হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা খুব ইন্টারেস্টিং ব্লগ, তোমরা থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো, পিকনিক ব্লগ। তো 4th জানুয়ারি আমি বাড়িতেই ছিলাম তখন, আর ছুটি নিয়ে নিয়েছিলাম যে ওয়ার্ক ফ্রম হোম করবো, এরকম ছুটি নিয়েছিলাম। যে রবিবার ছিল, রবিবার আমরা পিকনিক করতে গেছিলাম সবাই মিলে টোটো করে জয়রামবাটিতে। জয়রামবাটি যারা এসছো তারা মায়ের জায়গা তো জানোই কীরকম কী। আর এটা আমরা যেখানে পিকনিকটা করেছিলাম ওটা পার্কের সামনে, মানে সারদা কানন বলে যে জয়রামবাটিতে পার্কটা আছে তার সামনে। এখানে অনেকে পিকনিক করতে আসে, তো আমরা টোটোতে করে সমস্ত জিনিসপত্র, গ্যাস সিলিন্ডার, রান্নার সবজিপাতি, মাংস, এখানে বসার জন্য ত্রিপল, দেয়াল মানে আড়াল করার জন্য, হাওয়া আড়াল করার জন্য ত্রিপল, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তারপর সবাই এসেই আগে ঘুগনিটা রেডি করে নেওয়া হয়েছে মুড়ি খাওয়ার জন্য, আর মারা সবাই কাটাকুটিগুলো করছিল। আর চিকু কি রান্না হচ্ছে চিকু? এটা পকোড়া। দেখতেই পাচ্ছ চিকু ওখানে খেলছিল, পকোড়া বানাচ্ছে নাকি। তারপরে পূজা এখানে ঘুগনিটা বানাচ্ছিল। জেঠিমা বাড়ি থেকে কলাই আর আলুটা সেদ্ধ করেই নিয়ে এসেছিলো তাড়াতাড়ি খাওয়া হবে বলে, কারণ আমাদের বেরোতে 8টায় বেরোনোর কথা ছিল, সেখানে আমরা 10টার পর বেরিয়েছি বাড়ি থেকে। এত লেট হয়ে গেছিলো। সবাই রেডি হয়ে খাওয়া দাওয়া, স্নান করা, সমস্ত কিছু টুকটাক চাটা খাওয়া এইসব তো থাকেই। তো এখানে দেখতেই পাচ্ছ ঘুগনি বসে গেছে। আর এখানে মেনুতে ছিল আলু পোস্ত, আর চিকেন ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এই সমস্তই ছিল আর কি। তো সেগুলোই রেডি করে নেওয়া হচ্ছিলো, মাটনও ছিল। তারপর সেই সব হতে হতে ঘুগনিটা হয়ে গেল, আর আমরা সকাল সকাল মুড়ি খেতে বসে গেলাম। যখন আমরা মুড়ি খেতে বসেছি তখন 11টা। তো মৌদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি, মানে আমরা সবাই মিলেই পিকনিক করতে গেছিলাম। আর আমার বর তখনও এসে পৌঁছায়নি মুড়ি খাওয়ার সময়, ও এসেছিলো 12টার দিকে। তখন আমরা একদম কফি টফি খেয়েছিলাম, কফি, চিকেন পকোড়া এইসব খেয়েছিলাম। তো সকালে সবাই মুড়ি খেয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ঘুগনি, মুড়ি, পেঁয়াজ, শসা সব কিছু আছে, লঙ্কা। আর এখানে অক্ষয় চিকেনগুলো ছোটো ছোটো পিস করে নিচ্ছে চিকেন পকোড়ার জন্য। আর চিকেন পকোড়াটা মৌ অক্ষয় দুজনে মিলেই বানিয়েছিল। মৌ সমস্ত কিছু দিয়ে দিয়েছিল মশলাপাতি, আর অক্ষয় ম্যারিনেট করেছিল, দুজনে মিলেই ভেজেছিল সমস্ত কিছু। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা আমার মা বানিয়েছিল, মাটনটা জেঠিমা বানিয়েছিল, পোস্তটা জেঠিমা বানিয়েছিল, আর চাটনি বানানো হয়েছিল টমেটো, খেজুরি সমস্ত দিয়ে। আমি, পূজা, আমরা সমস্ত কিছু হেল্প করে দিচ্ছিলাম। পূজা ঘুগনিটা বানিয়েছিল, ঠাকুমা সমস্ত কাটাকুটিগুলো করে দিচ্ছিল। আর চিকু তো ওখানে খুবই ব্যস্ত রান্না বান্নার কাজে, মানে সে নিজেই একাই রান্না করছে, একাই জল ঘাটছে, সব কিছু করছে। আর এখানে দেখতে পাচ্ছ দুটো গ্যাস নেওয়া যাওয়া হয়েছিল, একটা বড় ওভেন ছিল আর একটা ছোট ছিল। দুরকম না হলে তাড়াতাড়ি তো হবে না। আর সমস্ত কিছু রান্নাবান্না আমাদের দুটোর মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, আর খাওয়া দাওয়াও মোটামুটি হয়ে গেছিলো। এত কিছু আইটেম, চিকেন পকোড়া করে খেয়ে সবার পেট পুরো ভর্তি মুড়ি খেয়ে সকালে। তো বেশি কিছু খেতে পারিনি। আর আবার সমস্ত জিনিস, সব জিনিস তো ফেরতই এসেছিলো বাড়ি। যাই হোক, এই যে এটাই দেখতে পাচ্ছ গেটটা, এটা হচ্ছে পার্কে ঢোকার গেটটা। তার পাশের মাঠে এখানে আলু চাষ করা আছে, এখানে জমিতে চাষবাস হচ্ছে, সেই সমস্ত আমরা ভিডিওতে তুলেছি। আর এখানে এই যে বসার জন্য জায়গা ছিল, আর এখানে হাওয়া, প্রচণ্ড বাতাস ছিল, এত ঠান্ডা ছিল সেই টাইমটায়। এখন তাও ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তোমরা তো জানোই। আর আমাদের ওইদিকে জয়রামবাটির ওইদিকে তো আরও বেশি ঠান্ডা। এই যে চিকেনটা আলাদা করে নেওয়া হচ্ছিলো, চিকেন পকোড়ার জন্য আলাদা, আর এখানে চিকেন কষার জন্য আলাদা। আর এই যে মৌ সমস্ত কিছু দিয়ে দিচ্ছিল, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, তারপর এখানে বেসন দেওয়া হয়েছিল, একটু চালের গুঁড়ি দেওয়া হয়েছিল, ডিম দেওয়া হয়েছিল, সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়েছিল চিকেন পকোড়া হওয়ার জন্য। আর আমি ওখানে আলুটা ধুয়ে নিচ্ছিলাম, ওটা চিকেন আর মাটনে দেওয়া হবে বলে আলুটা রেডি করা হচ্ছিলো আর কি। কিছুটা ভিডিও আমি বানিয়েছিলাম, কিছুটা ধান্তিকে দিয়ে দিয়েছিলাম আর কি, আমার ছোটো বোনকে, যে তুই সমস্ত ভিডিও কর, আমরা সমস্ত কিছু রেডি করছি। আর এখানে যে মৌ যেটা ম্যারিনেট করছিল বললাম, মৌ সমস্ত কিছু মশলা টশলা দিয়ে দিয়েছিলো। এখানে পেঁয়াজ কুচি টুচিও দিয়ে দেওয়া হয়েছিল। এখানে অক্ষয় সমস্ত কিছু মাখিয়ে নিয়ে এখানে রেডি করছিল। আর ডিটেলসে সমস্ত কিছু রেসিপি আমি এখন দিতে পারলাম না, কারণ পিকনিকে দারুণ মজা করেছি সবাই মিলে। আর আমার দায়িত্বে ছিল কফি বানানো, সবাই মিলে চিকেন পকোড়া দিয়ে কফি খাওয়া হবে। আর আমি বাড়িতে যেরকম বানাই, বাড়িতে মানে কলকাতায় রুমে যেরকম বানাই, আমি আর মৌদি দুজনে মিলে খাই, তো সেইভাবেই কফিটা ওখানে বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে পেঁয়াজ সমস্ত কিছু রেডি করা ছিল কফির জন্য। এখানে কফির পাউচগুলোকে আমি ভালো করে কেটে মিশিয়ে নিচ্ছিলাম, কফিগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম, একটু সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, আর চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ওটা অনেকক্ষণ, মোটামুটি 15 মিনিট মতো ফেটিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে, যাতে ভালো করে একটু ফেনা ফেনা হয়ে যায় আর কি। ব্লেন্ডার থাকলে ভালো হতো, বাট ওখানে তো কিছু ছিল না, তো আমি হাতে করেই সমস্ত কিছু করে নিচ্ছিলাম। আর সবার ছোট ছোট কাপে 1 কাপ করে কফি বানানো হয়েছিল। আর চিকেন পকোড়া
1 কিলো মতো চিকেনের আমরা পকোড়া বানিয়েছিলাম। তো চিকেন পকোড়া খেয়েই আমাদের পুরো পেট ভর্তি হয়ে গেছিলো। দারুণ বানানো হয়েছিল, মানে চিকেন পকোড়াটা এত টেস্টি ছিল। আর কফিটাও মোটামুটি ঠিকঠাকই ছিল, খুব বেশি ভালো হয়নি। মানে রুমে যেরকম বানায় 2 জনের কফি, আর ওখানে আমাদের ছিল 12 জন। তো 12 জনের কফি 2 জনের, সব তো ডিফারেন্স তো হবেই। যাই হোক, কফির পরিমাণটাও একটু কম হয়ে গেছিলো, আর দুধটাও কম হয়ে গেছিলো বলে খুব একটা ভালো হয়নি। আর আমি দেখতেই পাচ্ছি, তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি সমস্ত কিছু। এই যে কফিটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে এই যে কীরকম একটা ফেনা ফেনা হয়ে গেছে। এরপর আমি গুঁড়ো দুধটাকেও মিশিয়ে এবার কাপে গরম জল দিয়ে মিক্স করে নিয়েছিলাম আর কি। আর এখানে পাঁপড়টা ভেজে নিচ্ছিলো, যে চিকেন পকোড়া হয়ে গেলে আমার জেঠিমা চিকেন খায় না, তো ওই জন্য চিকেন ঠেকাঠেকি হয়ে যাবে বলে আগে পাঁপড় চাটনি এগুলো সব করে নেওয়া হচ্ছিলো। আর চিকেনটা লাস্টে বানানো হবে বলে সমস্ত কিছু রেডি করা হচ্ছিলো। তো এখানে চিকেন এখানে বানানোর আগেই পাঁপড় ভেজে নিচ্ছিলো। আর এরপরে আমাদের চিকেন পকোড়াটাও রেডি আছে, ভাজার জন্য শুধু ম্যারিনেট করে রাখা ছিল আধা ঘন্টা মতো। তারপর আমরা সবাই মিলে দারুণ মজা করেছিলাম। আর পুটু তো একবার ঘুমোচ্ছে, একবার খাচ্ছে, একবার খেলছে, মানে সেও দারুণ মজা পেয়েছে। চিকু পুটু দুজনে দারুণ মজা পেয়েছে। আমরা বাড়ি থেকে স্পিকারও নিয়ে গেছিলাম, গান শুনবো, গান নাচানাচিতে একটু পিকনিক হলে একটু নাচানাচি না করলে হয়, তো সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ মা ঠাকুমা সবাই মিলে এখানে পেঁয়াজ আলু যা যা কাটাচ্ছিল সমস্ত মশলাপাতি কেটে নিচ্ছে। আর এই যে পুটু এখানে শুয়ে আছে। পুটু ঘুরতে গেলে মানে দারুণ, ওখানে খিদেও ভুলে যাচ্ছে, সব ঘুম ভুলে যাচ্ছে, সমস্ত ভুলে যাচ্ছে, সে দারুণ মজা পেয়েছে। সবাই মিলে কোথায় এসেছি চারিদিক ঘুরে ঘুরে দেখছে। আর আমি এখানে কফি এখনও বানিয়েই যাচ্ছি। আর চিকুকে ফোন দেওয়া হয়েছে, কারণ কি প্রচুর জল ঘাটাঘাটি করছিল, এটা আমি রান্না করব, এটা আমি হেল্প করব করে পাকামি করছিল বলে ওর মা ওকে ফোন দিয়ে বসিয়ে দিয়েছে, যে ফোন পেলে আর কিছু চাই না, ব্যাস। বাড়িতে ফোন ঘাটতে দেওয়া হয় না, বাট এখানে ওকে মানে চুপচাপ বসিয়ে রাখার জন্য শান্তভাবে ওখানে ফোন দিয়ে দেওয়া হয়েছে। যে আমার মা চিকেন এখানে বসিয়ে দিয়েছে, আর ওখানে পকোড়া ভাজছিল। আর আমরা তো একদম রেডি পকোড়া খাওয়ার জন্য এখানে। নাচ গান করতে করতে আমাদের পকোড়া রেডি হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে পড়েছি। পকোড়া খেয়ে পুরো পেট ফুল। 1 কিলো চিকেন পকোড়া এই কয়েকজনে খেতে পারে? ঠাকুমারা খাচ্ছে, সেরকম কিছু খায়নি, 2-4টে করে খেয়ে বলছে না আর খাবো না। আর এখানে চিকুর নাচ হচ্ছে। কেউ নাচ করুক বা না করুক, ওখানে চিকু কন্টিনিউয়াসলি নেচেই যাচ্ছে, সারা দিনটা নেচেছে। আর ওখানে আমরাও টুকটাক নাচ গানা করছিলাম, বাট আমি ভয়েস ওভারে মানে মিউজিকটা দিতে পারিনি, কপিরাইট হয়ে যাবে বলে স্পিড বাড়িয়ে দিয়েছি। কি জানি কপিরাইট আসবে কি না, মনে হয় কপিরাইট আসবে, তাও চেষ্টা করেছি একটু ক্লিপিংস তোমাদের দেওয়া, না হলে তো বুঝতেই পারবো না যে কেন এরকম কীভাবে কী নাচানাচি হচ্ছে, মানে কী গানে নাচানাচি করছে, সেই মজাগুলো না শেয়ার করলে কি আর হয়। ওই জন্যই একটু আধটু শেয়ার করেছি তোমাদের সাথে। কপিরাইট আসলে কি আর করা যাবে, সমস্ত কিছুই তো আনন্দের জন্য, আনন্দটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, ভাগ করে নিচ্ছি। তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। আর অবশ্যই জানিও কেমন লাগছে। পিকনিক করতে তো আমাদের খুব ভালো লাগে, সবারই খুব ভালো লাগে আশা করি। আর আমরা ট্রাই করলাম, এবছর স্টার্ট করলাম, যে আগেও আমাদের হয়েছে অনেকবার, বাট অনেক বছর হয়নি, বন্ধ ছিল, আবার করা যাবে, আসছে বছর আবার হবে। এখানে রান্না বান্না চলছে, টমেটো চাটনি জেঠিমা বানাচ্ছে, এখানে মা চিকেন বানাচ্ছে, আর আমরা চিকেন কষা নিয়ে বসে পড়েছিলাম। যখন বসেছিলাম তখন ভিডিওটা বানানো হয়নি, এক থালা নিয়ে সবাই বসেছিলাম, একদম চেটেপুটে সার্ভ করে দিয়েছি, আমি খাচ্ছি চেটেপুটে, সেটা আবার ধান্তি ভিডিও করে নিয়েছে। যাই হোক, তারপর চিকেন পকোড়া, চিকেন কষা, কফি এই সমস্ত খেয়ে পেট পুরো ভর্তি। তারপর এখানে দেখছিলাম যে আইসক্রিমের স্টল এসেছিলো, তো ভাবলাম একটু আইসক্রিম খেয়ে আসি, যদি আমুল থাকে দেখি, গিয়ে খোঁজ নিই। তারপর গিয়ে দেখলাম হ্যাঁ আমুলের আইসক্রিম ছিল, তো সবাই একদম এক্সাইটেড হয়ে কর্নেটো খেয়ে নিয়েছিলাম। এখানে আমি নিয়েছিলাম বাটারস্কচ ফ্লেভারের কর্নেটো, ভাই নিয়েছিল চকলেট ফ্লেভারের কর্নেটো, আর এখানে ছিল কুলফি ছিল। সবাই যে যেরকম পেরেছে খেয়েছে, আর নাচানাচি চলছে। তারপর নাচ গানা করে আমরা সব টায়ার্ড হয়ে গেছিলাম, তখন 2:30 মতো বেজেও গেছিলো, তো ভাবলাম যে আর দেরি করে লাভ নেই, 2:30-3টে বেজে গেছে। সবাই বললো চল খেয়ে নিই, খিদে পাক না পাক যতটুকু পারবে তো খেয়ে নেবে। তারপর এখানে বসে পড়েছিলাম, ভাত, আলু পোস্ত, তারপর চিকেন মাটন সমস্ত ছিল, আর এখানে স্যালাড ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, আর দেখতেই পাচ্ছ এই যে সমস্ত কিছু রেডি আছে, আর আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে।
আর খাওয়ার পর প্ল্যান হয়েছিল যে একটু ঘুরে আসবো ওখানে পার্কের ভেতরটা। আমার মা ওরা সব অনেক দিন মানে যায়নি কখনো, তো ভাবলো যে একবার দেখে আসি। আমরা এর আগে গেছিলাম, তো এইসব করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু পার্কের ভেতরটা ঘুরে আসার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমরা টোটো এসে গেছিলো, তো টোটোর মধ্যে সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছিল, জিনিসপত্র মালটাল বোঝাই করে দেওয়া হয়েছিল যা যা ছিল গুছিয়ে টুছিয়ে। আর এই যে এটা হচ্ছে শ্রী মা সারদা কানন মাতৃমন্দিরের যে মায়ের যে পার্কটা, এখানে এই যে পাশ দিয়ে একটা আমোদর নদী বয়ে গেছে, যেখানে মা এখানে স্নান টান করতেন। তোমরা যারা বই পড়েছো, মায়ের সমস্ত বাণী টানি পড়েছো, গল্প কথা পড়েছো, তারা অবশ্যই জানো। আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট্ট মতো একটা পার্ক, খুব বিশাল আয়তন বড় না, তাও মোটামুটি একটা জায়গার মধ্যে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে পার্ক করে। এখানে নানা রকমের ফুল, নানা রকমের গাছপালা। আর শীতকাল মানে তো জানোই নানা ধরনের ফুলের মেলা, নানা ধরনের রং বেরঙি গোলাপ, রং বেরঙি জবা, নানা রকমের ফুল দেখে তো মনটা ভরে গেল। তো ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে হলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। সবার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে নিও। আর টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।